আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল, সকাল রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মনটা খুবই খারাপ। দেশের অবস্থা বেশি ভালো না। সেইজন্য মনটা খুব খারাপ লাগছে। এখন কি করব? তারপরেও রান্না-বান্না করে খেতে হয়। মনে হচ্ছে না আজকে রান্না-বান্না করি। ভালো লাগছে না মনটা একদম। মনটা খুবই খারাপ লাগছে। কান্না আসছে শুধু। দেশে যদি এইভাবে হতে থাকে কেমনে দেশটা ভালো হবে? দেশের জন্য খুবই খারাপ লাগে। আমি হলুদ লবণ মাখাই নিছি। এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। আমি মাছটা ভেজে নিই, কড়াইতে দিয়ে দিই। দিয়ে দিলাম মাছটা। আজকে মনে হচ্ছে না রান্নাটা করি, এমন খারাপ লাগছে। কি করব? তারপরেও রাঁধতে হয়। বাসায় লোকজন আছে, খেতে হবে। আমার ভাত হয়ে গেছে। একটা তরকারি রান্না করব, রান্না করতে ভালো লাগছে না। একটা তরকারি রান্না করে রান্না ছেড়ে দেবো। আর রানবো না, একটাই তরকারি রান্না করবো এগুলো। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনে পাতা কেটে রাখছি, ধনে পাতা পরে দেব। আমি মাছগুলো ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে আপনাদেরকে আবার পরে দেখাই। মাছগুলো উল্টাই দিই, এক পিঠে ভাজা হয়ে গেছে। উসমান হাদির কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কান্না আসছে। সে আমার ছেলের মতন, আমার খুবই কান্না আসছে শুনে। আমার ছোট ছেলে আমাকে রাত্রে বলে গিয়ে আমি ঘুমাতে পারবো না বুঝে। কথাটা যখন শুনলাম সকালে আমার এত খারাপ লাগছে। আমার ছেলেটা আসলে কি হবে, কোনো মায়ের কিন্তু সন্তান। আমার বুকটা ফেটে যাচ্ছে। মানুষ মানুষকে এইভাবে ক্ষতি করতে পারে? আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলি। এই তেলগুলো আমি এতে দিয়ে দিই। মাছ ভাজায় অনেক তেল ছিল, আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিই।
দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলদির গুঁড়া, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি। আমি এখন মশলাটা ভালো করে একটু কষাই নিই। এখন ঢাকা দিয়ে দিই, একটু মশলাটা ভালো করে কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ফুলকপিগুলো দিয়ে দেব। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো এখন নাড়া যাবে না, থাক, আবার ঢাকা দিয়ে দিই একটু কমুক। আবার ঢাকা দিয়ে দিলাম একটু কমুক। ফুলকপিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, আস্তে আস্তে কমছে। আমি কষাতে দিছি, একটু কষায় তারপর ঝোলের পানি দিয়ে দেবো। ফুলকপি আলু আবার ঢাকা দিয়ে দিই, পরে আবার আসছি। ফুলকপিটা কষানো হয়ে গেছে, দেখেন কত কমে গেছে, ভর্তি ছিল, নাড়া যাচ্ছিল না, নাড়াচাড়া যাচ্ছিল না। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে দিলাম ঝোলের। একটু লবণটা চেখে নিই, একটু লবণ লাগবে। আর আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিলে ভালো হয় আগের থেকে। দিয়ে দিলাম মাছগুলো, সব একসাথে দিয়ে দিই। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিই। দিয়ে দিলাম ধনিয়া পাতা মাছের উপরে। এখন একদম ঢাকা দিয়ে দেবো, হওয়া পর্যন্ত একদম হতে থাক, তারপরে নামাবো, তখন আপনাদের আবার দেখাবো। তা ভাই বোনেরা,
আর কি বলবো, মনটা খুবই খারাপ। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিই, তরকারিটা নামিয়ে ফেলি। তা ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেল, আমি নামিয়ে ফেললাম। তা আমি আর কি বলবো, মোটেই মনটা ভালো লাগছে না। ওসমান হাদি যেন বেহেস্তে যায়, এটাই আমার দোয়া। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।